রিয়াকশন নেওয়া যাক। আজ এই সমাজের মধ্যে বিভিন্নভাবে মেয়েরা হ্যারাসমেন্ট হচ্ছে, তাদেরকে নিয়ে ছোট করা হচ্ছে, লাঞ্ছনা করা হচ্ছে, এটা নিয়ে প্রশ্ন করা হবে। দিদি নমস্কার, কিছু প্রশ্ন আপনার থেকে আমি নিতে এসেছি যে আপনার কি রিয়াকশন হতে পারে। তার আগে 1 মিনিট, তার আগে বলি যে আপনার নাম এবং পেশায় কি করেন, কলকাতার কোন জায়গায় বাস করেন? আমি কলকাতায় এই টালিগঞ্জ এরিয়া এখানেই বাস করি এবং আমার পেশায় আমি হাউস ওয়াইফ। আচ্ছা, কিন্তু মাঝে সাথে এই দোকান আছে, আমার দোকানে এসে বসি, এই সেখানেই থাকি, এটাই আমার। আচ্ছা, 2 নম্বর প্রশ্ন আপনাকে করা হবে যে আপনার এলাকায় নারী নির্যাতন, রেপ কখনো হয়েছে? যদিও হয়ে থাকে বলতে পারবেন শেষ কবে হয়েছিল? আমার এলাকায় নারী নির্যাতন আমি নিজে চোখে দেখিনি, তবে 1-1.5 বছর আগে কানে শুনেছি। এই কিছুদিন আগে নেতাজি নগরের ওদিকে একটি মেয়েকে মানে মেরে ফেলে দেওয়া হয়েছিল এবং নানা রকম তো শুনছি যে মেয়েরা রাত্রিরে সেফ না, কিন্তু এইটা তো দরকার, একটা মেয়ে রাত্রিবেলা স্বাধীনতা দরকার। একদমই ঠিক বলছেন। ছেলের যেরকম দরকার একটা মেয়ের একদম অবভিয়াসলি দরকার যে রাত্রিবেলা মেয়েরাও স্বাধীনভাবে সবকিছু করবে। আমার এটাই বক্তব্য, আমার আর কোনো বক্তব্য, এটাই আমি বলতে চাই। আচ্ছা, এই যে বিভিন্ন জায়গায় রেপ হচ্ছে, এই রেপ হওয়ার পিছনে তাদের যে মানসিকতা তৈরি হচ্ছে, সেই মানসিকতা সম্পর্কে কি বলবে? মানে তারা কেন রেপ করছে? তাদের এটা মানসিকতাই তাই যে ওটা ওরাই করতে আসে, রেপই করব, এটাই ওরা তার জন্যই জন্ম নিয়েছে। আচ্ছা, আমার এটাই বক্তব্য। আর অনেক মেয়েদের মানে বেসিক্যালি তো মানে সব জায়গাতে এমনি টার্গেট রেপও হচ্ছে। টার্গেট রেপ মানে তাকে লক্ষ্য করা হচ্ছে যে এই মেয়েটাকে রেপ করতে হবে, কোনো সে কর্মস্থল হোক বা যে কোনো জায়গায় হোক, তো তাকে টার্গেট ভাবেও রেপ করা হয়, কোথাও ব্ল্যাকমেল করে তুলে নিয়ে গিয়ে রেপ করা হয়। তার উপরে কোনো রাগ থাকতে পারে। তো এই টার্গেটটা মানে কি থেকে তৈরি হচ্ছে বলে? অনেক রকম থেকে, অফিসিয়ালি ব্যাপার আছে, হয়তো কোনো বন্ধুত্বের ব্যাপার যে ও আমার এটা করেনি তার জন্য রাগ, অনেক ব্যাপারে তার সাথে টার্গেট থাকতে পারে যে আমাকে ওকে এই ক্ষতিটা করতেই হবে, রেপ করতেই হবে। হ্যাঁ, টার্গেটে শুধু মেয়েরাই আসে। হ্যাঁ, মেয়েরাই আসে, টার্গেটে মেয়েরাই আসে, টার্গেটে কোনো ছেলেরা আসে না, সবসময় মেয়েরাই টার্গেটে আসে। এটাই হচ্ছে সব থেকে বড় বাজে রোগ, মানে যা হবে সমস্ত কিছুটা মেয়েদের উপর দিয়ে। আচ্ছা, এই যে ধর্ষণ মানে একাধিক লেভেলে বাড়তেই চলেছে, এইটার জন্য আপনি কাকে দায়ী বলে মনে করেন? মেয়েদের পোশাক নাকি মানুষের নোংরা চিন্তা ভাবনা? মানুষের নোংরা চিন্তা ভাবনা তো আছেই, অবভিয়াসলি আছে। এবার সব মেয়েরা তো আর নোংরা পোশাক পরে না, তাই না? নোংরা পোশাক তো ওটা আমি মানছি, ঠিক আছে, কিন্তু কিছুটা মানুষের চিন্তা ভাবনা আছে। নোংরা পোশাক পরলেই যে আমাকে তাকে রেপ করতেই হবে তার তো কোনো মানে নেই না। আমাদের এটা কলকাতা শহর, এখানে নানা রকম ড্রেস সে পরেছে এবং তাকে যে তাদের রেখে তো আছে, অবভিয়াসলি আছে যে একটা মেয়ে এত খারাপ ড্রেস পরবে কেন, এটা অনিবার্য, একদম ঠিক কথা, এটা আমি মানি। কিন্তু কিছু আছে যে না,